খেতে অসাধারণ হয়েছে। বেঙ্গলি মেনুতে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা হবে সেটা জেম্মার কাছ থেকে শুনে নাও। আজকের রেসিপি, আজ আমি সুজি ও আলু দিয়ে একটি মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কিভাবে আমি রেসিপিটা করি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা প্রথমে আমি ভেজাতে দিয়ে দেব। ভিতর অল্প একটু জল দিয়ে দেব। সুজিটা আমি জলে ভেজাতে দিয়ে দিয়েছি। এবারে আমি 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। সেই ফাঁকে ওইদিকে আমি আলুর পুরটা করে নেব। আলুর পুরটা তৈরি করার জন্য কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দেব। ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর লঙ্কা কুচি, আদা রসুন লঙ্কার পেস্ট, এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি এইভাবে ভেঙে ভেঙে দেবো। আলুর পুরটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। এবারে খুলে দেখব কেমন হয়েছে। এই দেখুন, সুজিটা ভালোভাবে জলের সাথে মিশে গেছে। এবারে আমি জল দিয়ে এটা গুলে নেব। অল্প অল্প জল দেবো আর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি 3 মিনিট মতো ফাটিয়ে নিয়েছি। এবারে এখানে আমি টক দই নিয়েছি। টক দইটা দিয়ে দেব। টক দইটা মিশিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণে চিনি দেব। এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি। ইনোটা দিয়ে দেব। ইনোটা দিলে কি হবে, স্পঞ্জি হবে। আর ইনোটা দিলে খুবই ভালো হয়। আর এর ভিতরে আমি একটু জল দেব, একদম সামান্য পরিমাণে জল। এবারে আমি মিশিয়ে নেব। এখানে আমি একটা লোহার তাওয়া নিয়েছি। আপনারা ননস্টিকের তাওয়াও করতে পারেন। তাওয়ায় অল্প একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে কি হয়, সেন্টটা হবে। আর ঘি কিংবা বাটার দিয়েই করতে হবে, তেল দিয়ে করা যাবে না।
এবারে ব্যাটারটা আমি তাওয়ায় দিয়ে দেব। অংশ কি হচ্ছে এবার বল, বুঝতে পেরেছিস কিছু? কি হচ্ছে বল? সরু চুকি সরু চুকি হয়, ওইটা যে সুজি। আর সুজি দিয়ে সুজি। এটা একদমই অল্প আঁচে করতে হবে, বেশি জাল দিলে কি পুড়ে যাবে, ভালো হবে না। আর এটা একদমই নাড়াচাড়া করলে হবে না, এইভাবে করতে হবে। এবারে আমি এটা তুলে নেব। দেখুন একদমই লেগে যায়নি। এই হয়ে গেল। সবগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব। এই দেখুন সমস্তগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এবারে আমি পুর দিয়ে সাজিয়ে নেব। এই দেখুন 1 চামচ পুর নিয়েছি। এবারে এর ওপর দিয়ে দেব পুরটা। এইভাবে পুরটা দিয়ে দেব। আমি আর একটা নিয়েছি, এবারে এর উপর এটা দিয়ে দেব, দিয়ে এইভাবে একটু চেপে দেব। এই দেখুন পুরটা দিয়ে দিয়েছি, আর পুরটাও দেখা যাচ্ছে, আর দেখতেও দেখুন খুব সুন্দর লাগছে। এই সাদা ভাবটা কিন্তু ভিতরের দিকে দিতে হবে, আর এটা উপরের দিকে দিতে হবে। এই দেখুন সবগুলো আমি একই পদ্ধতিতে করে নেব। খেতে খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। দারুণ হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খেতে খুবই সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এটা আপনারা সকালে বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর আপনারা যত বেশি কমেন্ট করবেন, আমাদেরও রান্না রেসিপি করতে তত বেশি ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ টাটা।